নিয়ত করব কোন হজ করব, ইফরাদ, কিরান, তামাত্তু। ইফরাদ হলো শুধু একলা হজে নিয়ত করা, যেখানে কোনো উমরা থাকবে না। কিরান হচ্ছে উমরা এবং হজ একসঙ্গে করা হবে, মাঝখানে কোনো ভাঙতি নাই, ব্রেক নাই। যে এহরাম পরে ঢুকলাম, এহরাম নিয়ত করে ঢুকলাম, উমরা শেষ করে আমি আর এহরাম খুলবো না, কন্টিনিউ করব হজ পর্যন্ত। হজ শেষ করে তারপরে একমাত্র এহরাম থেকে বের হব, তার আগে বের হব না। দুই ইবাদত এক এহরামে করা, তার নাম হলো কিরান। আর তামাত্তু হচ্ছে প্রথমে গিয়ে হজ উমরা করে, উমরার কাজ শেষ, আমি এহরাম থেকে বেরিয়ে গেলাম, নর্মাল ড্রেসে থাকলাম, 3 দিন থাকি আর 10 দিন থাকি, 1 সপ্তাহ থাকি, 2 সপ্তাহ থাকি, তারপরে আবার হজের আখ্যান দিয়ে 7 তারিখে রাত্রে বা 8 তারিখে সকালে নতুন করে আবার হজের এহরাম করব। 2 বার এহরাম করা হলো, এটা নাম হলো তামাত্তু। তো এখন এই 3 হজের মধ্যে কোনটা সওয়াব বেশি? এইটা সওয়াব নিয়ে ইমামদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কোন ইমাম বলেছেন ইফরাদের সওয়াব বেশি, কোন ইমাম বলেছেন কিরানের সওয়াব বেশি, কোন ইমাম বলেছেন তামাত্তুর মধ্যে সওয়াব বেশি। কিন্তু একটা হাদিস যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ, মানে জীবনে একবারই হজ করেছেন, সেই হজের নাম কি? বিদায় হজ। তো বিদায় হজ কেন? তার মানে এরপরে তিনি আর বেশি দিন দুনিয়ায় থাকেন নাই, এই জন্য বিদায় হজ নাম হয়েছে। তো তিনি যখন এসেছিলেন, ওনার সাথে লক্ষাধিক সাহাবী এসেছিলেন, 1 লক্ষের বেশি। তো তিনি বলেছিলেন, যখন মক্কার কাছাকাছি আসলেন বা উমরা করলেন, যে তোমরা যারা সাথে করে, যারা উমরার পশু সাথে আনো নাই, তোমরা সবাই এহরাম খুলে ফেলো, তামাত্তু করো। আমিও তামাত্তু করতাম, কিন্তু আমি সাথে করে কোরবানি পশু টেনে নিয়ে এসেছি। এই কারণে উনি তামাত্তু করতে পারবেন না, সেজন্য তিনি তামাত্তু করলেন না। আর সাহাবাদেরকে সবাইকে বললেন কি করতে? তামাত্তু করতে।